ওয়াকফ কাকে বলে? আয়াতের শেষে বা কোনো চিহ্নের জায়গায় থেমে যাওয়া অথবা নিঃশ্বাস শেষ হয়ে গেলে যেখানে থামতে হয় সেই পদ্ধতিকে কি বলে? ওয়াকফ বলে। সবাই মাইক্রোফোন অফ রাখেন। সবাই মাইক্রোফোনটা অফ রাখেন। কি বললাম ভাই বলেন তো? আয়াতের শেষে বা কোনো চিহ্নের জায়গায় থেমে যাওয়া অথবা নিঃশ্বাস শেষ হয়ে গেলে যেখানে থামতে হয় সেই পদ্ধতিকে ওয়াকফ বলে। ওয়াকফ আরবি শব্দ যার অর্থ হলো তেলাওয়াতে থামা বা বিরতি গ্রহণ করা। কোরআনুল কারিমে আয়াতের শেষে কিছু সুনির্দিষ্ট চিহ্ন রয়েছে যেগুলো আমাদের আয়াতের শেষে থামা বা না থামার ব্যাপারে নির্দেশ দিয়ে থাকে। খুবই গুরুত্বপূর্ণ। মানে এক কথায় হচ্ছে ওয়াকফ মানে হচ্ছে থামা বা বিরতি করা। ঠিক আছে ভাই? তো এই জন্য বলছে যে কোরআনুল কারিমের আয়াতের শেষে অথবা শব্দের শেষে বা শব্দের মাঝখানে আয়াতের মাঝখানে কিছু সুনির্দিষ্ট চিহ্ন রয়েছে যেগুলো আমাদের আয়াতের শেষে থামা বা না থামার ব্যাপারে কি করে? আদেশ বা নির্দেশ করে। নির্দেশ আর আদেশটা একই নাকি ভাই? আশা করি বুঝছেন। এখানে একটু ফলো করেন ভাই। কি বলছে? ওয়াকফের বিবরণ ও উহার চিহ্ন। এটা আমরা পরে পড়বো। প্রথমটা আমরা পরে পড়বো, এটা মনে রাখেন। প্রথমটা পড়ি নাই, ঠিক আছে? দ্বিতীয়টাতে যাই। এই ছোট মিম এই চিহ্নটিকে ওয়াকফে লাজিম বলে। আমি দুই একটা কোরআন শরীফের পাতা নিয়ে আসি, তাহলে সুবিধা হবে আপনাদের জন্য। কি বলেন? দাঁড়ান, পুরো পিডিএফ ফাইল নিয়ে আসি, তাহলে সুবিধা। লা হাওলা ওয়ালা আচ্ছা, প্রথমটাতে কি বললাম বলেন তো ভাই? খুব মনোযোগ দেন। এই ছোট মিম এই চিহ্নটিকে ওয়াকফে লাজিম বলে। এই ওয়াকফে লাজিম চিহ্ন স্থানে এই মিম তো হচ্ছে কি ওয়াকফে লাজিম, ঠিক না? তো আমরা মিম বলবো কি? মিম না বলে কি বলবো? ওয়াকফে লাজিম বলবো। এই ওয়াকফে লাজিম চিহ্ন স্থানে ওয়াকফ না করিলে বিপরীত অর্থ হইয়া যাইতে পারে। সুতরাং এইরূপ চিহ্নের স্থানে ওয়াকফ করা একান্ত আবশ্যক। অন্যথায় কোনো কোনো ক্ষেত্রে কুফরের আশঙ্কা আছে। তার মানে কি বুঝলেন? এখানে ওয়াকফ করতেই হবে। কি বলছে? এখানে ওয়াকফ করতেই হবে। মিম ছোট এটার নাম কি? ওয়াকফে লাজিম। ওয়াকফে কি ভাই? লাজিম। দেখেন ওয়াকফে লাজিম কিরকম থাকে দেখেন। এই লাইনের ভিতর থাকার কথা দেখেন। ওয়া আম্মাল্লাযীনা কাফারু
وأما الذين كفروا فيقولون ماذا أراد الله بهذا مثلا দেখছেন এই ছোট দেখা যায় হাঁটতেছে না দেখছেন এইটা ছোট মিম এটা দেখা যায় ভাই এটার নাম কি ওয়াকফে লাজিম আমরা এখানে কি করছি ওয়াকফ করছি মতো কি হয়ে গেছে দুই জবর থেকে আমরা এক জবর নিয়ে আসছি ওই যে বলছিলাম কি বলছিলাম দুই জবর যদি থাকে নিয়মটা বলছিলাম আমিলে আমিলে জজম হয়ে যাবে না 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 এখানে জয়জম হবে না এখানে জয়জম হবে না বলছিলাম যে যদি অক্ফ যদি না করি তাহলে মাসালান হবে আর যদি অক্ফ করি তাহলে এক জবর হবে এবং এক আলিফ মধ্যে তবাই হয়ে যাবে বুঝছেন ভাই তাহলে মাসালা এরকম হবে ঠিক আছে ভাই তাহলে অকফে লাজেমটা তো বুঝছেন দেখি আরো দুই একটা পাই কিনা অকফের বিষয়টা মনে হয় একদিনে শেষ হবে না ভাই তাহলে বেশি চাপ হয়ে যাবে আপনাদের জন্য না ওস্তাদ অক্ষর বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ এটা প্রতি ওয়ার্ডে ওয়ার্ডে বাক্যে বাক্যে সো এটাই ইম্পর্টেন্ট কারণ আপনাদেরকে যদি আমি ভালো করে না বুঝি যে এভাবে পড়াই যাই লাভ নাই কোনো ফায়দা নাই বুঝছেন না এই জন্য অকফের ক্লাসটা আরেকদিন নেব আজকে কিছু বুঝাই আরেকটু বুঝাবো আপনাদের কোরআন শরীফের পিডিএফ ফাইল লাগলে বলবেন হ্যাঁ আমি দিয়ে দেবো এটাও খারাপ না আর অ্যাপস তো আছে অ্যাপস হলে তো সুবিধা খারাপ না লাগলে বলবেন আর কি যাদের কম্পিউটার আছে বা কিছু থাকে দেখছেন এখন পাইতেছি না অকফে লাজিম তো অ্যাভেলেবেল থাকে হ্যাঁ পাইছি একটা পাইছি এই বরাবর আছে এই বরাবর আছে এই এখানে অক্ষর উপরে দিয়ে দিছে দেখছেন ভাই এই ولئن اتبعت أهواءهم من بعد ما جاءك من العلم إنك إذا لمن الظالمين দেখছেন এই ছোট মিম দেখছেন মানে ওয়াকফে লাজিমটা এরকম থাকবে বুঝছেন না ভাই আর তো পাইতেছি না দুই একটা বুঝাই আর কি ওয়াকফে লাজিম গুলা এরকম থাকবে কোরআন শরীফের যে কোনো এক সাইডে থাকবে ঠিক আছে ওয়াকফে লাজিম লেখা থাকবে ঠিক আছে বা আপনি পড়তে গেলেও বুঝবেন কোনটা কোন চিহ্ন ঠিক আছে এই ওয়াকফে লাজিম দেখছেন ওয়াও কফ তা না ওয়াও কফ ফা তারপর লাজিম লাম আলিফ র লাম আলিফ জামিম লাজিম ওয়াকফে লাজিম ঠিক আছে এই বরাবর আছে এই দেখছেন زين للذين كفروا الحياة الدنيا ويسخرون من الذين آمنوا দেখছেন ভাই দেখা যায় আপনি জুম করেন না দেখা যায় ভাই বুঝতেছেন এই জিনিসটা অনেক সহজ ওস্তাদ ওই যে ওইখানে লেখা থাকে এটা আমি বোঝা যাবে তাহলে ইনশাআল্লাহ মিসিং হওয়ার সম্ভাবনা নাই এই সবাই মাইক্রোফোন অন করেন বুঝছেন ওয়াকফে লাজিমটা বুঝছেন প্রত্যেকটা আমি হাতে কলমে ধরাই দেবো আপনাদেরকে আর আপনাদেরকে যে ওই যে সকালবেলা আজকে মানে দুই দিন গতকালকেও আজকেও দিছি বিভিন্ন সূরা ওই গতকালকে দিছিলাম কি সূরা বাইয়িনা আজকে দিছি সূরা কদর
ও সকালবেলা একজন ক্লাস করে, বুঝছেন? তো উনি কোরআন সবক নিছে। তো কই আপনারা তো সামনে পড়বেন, প্রত্যেকটা শব্দ শব্দ কই দিয়ে দেই, সুবিধা হইব, বুঝছেন? মাশাআল্লাহ দিলে তো রাসেল ভাই পড়তেছে, দেখি আপনারা চেষ্টা করবেন, হ্যাঁ? আচ্ছা, তাহলে অকফেল আজিমেরটা তো বুঝছেন ভাই, আর দেখানো লাগবে? এগুলো অ্যাভেলেবেল থাকবে, অকফেল আজিম অ্যাভেলেবেল থাকে, বুঝছেন? অকফেল আজিম সব জায়গায় পাবেন, প্রত্যেকটা পাড়ায় পাবেন, বুঝছেন ভাই? এই এই দেখেন এখানে একটা আছে, দেখেন ওয়াকফেল আজিম, দেখেন ওয়াকফেল আজিম এখানে একটা আছে, কোথায় বলেন তো? এই বরাবর আছে, এই দেখছেন, এই দেখছেন, ألم تر إلى الملأ من بني إسرائيل من بعد موسى, ঠিক আছে ভাই? আচ্ছা, তাহলে ওয়াকফেল আজিম তো বুঝছেন, তারপর 2 নাম্বার, তাহলে মিম কি বলে? হ্যাঁ হ্যাঁ, রেকর্ড হচ্ছে। আচ্ছা, তাহলে কি বললাম? মিমকে নাম কি? মিমের অক্ষর নাম কি বলেন তো? সবাই বলেন, মাইক্রোফোন অন করেন। ওয়াকফুল আজিম। ওয়াকফেল আজিম, মনে রাখেন ওয়াকফেল আজিম। তার মানে এইটা মনে রাখেন, সিরিয়ালটা মনে রাখেন, এই সিরিয়াল মনে রাখবেন। ওয়াকফ করব এরকম চিহ্ন কয়টি পেলাম? একটি পাইছি মাত্র। কয়টি পাইছি? একটি। 2 নাম্বার, ওয়াকফে মুতলক, যেমন দেখেন ত, এই চিহ্নটিকে ওয়াকফে মুতলক বলে। এই প্রত্যেকটা ওয়াকফের চিহ্নগুলো মুখস্থ রাখবেন, এগুলো কাজে আসবে, খুবই কাজে আসবে। কি বললাম? এই চিহ্নকে ওয়াকফে মুতলক বলে। ত ত এই ত, ছোট ত দেখতেছেন না, এটাকে কি বলে? ওয়াকফে মুতলক বলে। এই চিহ্নটিকে ওয়াকফে কি বলে? মুতলক বলে। এই ওয়াকফে মুতলক চিহ্ন স্থানে ওয়াকফ করা উত্তম, ওয়াকফ না করা ভালো নহে। তার মানে আমরা ওয়াকফ করব। তাইলে আমরা ওয়াকফ করার চিহ্ন কয়টি পেলাম? 2টি। কয়টি পেলাম? 2টি। 1 নাম্বার পাইছি ওয়াকফে লাজিম, 2 নাম্বার পাইছি কি? আমি বলুম না, বলেন। ওয়াকফে মুতলক। মুতলক, হ্যাঁ ওয়াকফে মুতলক। যদি পারেন নোট করার চেষ্টা করেন। ওয়াকফে মুতলক, ওয়াকফে কি? মুতলক। ওয়াকফে মুতলক কি বলছে? ওয়াকফ করা যাবে, এত কিছু বুঝি না, জায়েজ বা না জায়েজ বুঝি না, যেটা বলবো ওয়াকফ করা যাবে ওইটা মনে করবেন যাবে। তার মানে ওয়াকফে লাজিম ওয়াকফ করা যাবে, ওয়াকফে মুতলক ওয়াকফ করা যাবে। ঠিক আছে ভাই? ওই এত মাসালার দিকে যাইলে আপনারা বুঝবেন না। সহজ কথা কি? ওয়াকফে লাজিম ওয়াকফ করতে হবে, ওয়াকফে মুতলক ওয়াকফ করতে হবে। তাহলে ওয়াকফে মুতলক আমরা বের করি। ঠিক আছে ভাই? শুধু পড়লে তো হইব না, প্রত্যেকটা বিষয়টাকে একটু মাথায় বুঝাই দেয়, মানে আপনাদেরকে বিষয়টা বুঝিয়ে দিই। হ্যাঁ, ওয়াকফে লাজিম যেমন একটা মাথায় ঢুকছে না, ওয়াকফে মুতলকটাও বুঝাই। ওয়াকফে মুতলক আবার সাইডে থাকবে না, বুঝছেন? এই দেখেন, এই দেখছেন, ওয়াকফে মুতলক বেশি থাকে। এখানে আবার ওয়াকফে লাজিম একটা আছে, তিলকার রুসুল, 3 নাম্বার পারা, তিলকার রুসুলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ মিনহুম মান কাল্লামা আল্লাহু ওয়া রাফা'a বা'দাহুম দারাজাত। ওয়াকফে মুতলক দেখছেন ভাই? وآتينا عيسى ابن مريم البينات وأيدناه بروح القدس। ওয়াকফে মুতলক। ওয়াকফে কি? কথা কয় না রে। ওয়াকফে কি ভাই? মুতলক। বলতে হবে, আমার সাথে বলতে হবে, নাহলে মুখস্থ কিভাবে হবে? বুঝে না। যখন জিজ্ঞেস করবো তখন মাইক্রোফোনটা অন করে রাখবেন, এগুলো বুঝেন না কা ভাই? তাই আরো আছে, দেখেন, ولو شاء الله ما اقتتل الذين من بعدهم من بعد ما
ما جاءتهم البينات ولكن اختلفوا فمنهم من آمن ومنهم من كفر وقف مطلق ফার জবর রর জজম ফার আকফ করছি রর উপরে জজমটা কি জবরটা কি হয়ে গেছে কথা বলে না জয়জম হয়ে গেছে হ্যাঁ এই বলতে হবে ভাই বলার অভ্যাস করেন না বলতে হবে জবরটা কি হয়ে গেছে জয়জম হয়ে গেছে কেন ও আকফ করছি যে তার মানে তো এটার নাম কি বলেন ওয়াকফে মুতলাক ওয়াকফে কি ভাই এই দেখেন এখানে আয়াতুল কুরসি আছে দেখছেন আয়াতুল কুরসি জানেন আয়াতুল কুরসির ভিতরে আছে দেখেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম দেখছেন ওয়াকফে মুতলাক লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়াকফে কি মুতলাক মুতলাক কে জানি কইছে কি কে জানি বলছে মতলব খবরদার মতলব না মুতলাক 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 ঠিক আছে ভাই মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি এখানে হা খারাজের হইছে কিন্তু এখানে কি হা খারাজেরটাও কি হয়ে গেছে জয়জম হয়ে গেছে কথা বুঝতেছেন ভাই জবর জের পেশ সব জয়জম হয়ে যাবে হ্যাঁ এবার খাড়া জবর খাড়াজের উল্টা পেশ এগুলো কি জয়জম হয়ে যাবে মনে রাখবেন যদি ওয়াকফ না করেন তাহলে খাড়াজের জায়গায় থাকবে যেমন যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি ইয়ালামু এরকম পড়বেন আর কি তো আমরা ওয়াকফ করব সমস্যা নাই ঠিক আছে ভাই আরো আছে দেখেন এই ধান فأماته الله 100 عام ثم بعثه উল্টা পেশ কি হয়ে গেছে হা উল্টা পেশ হুটা কি হয়ে গেছে ওয়াকফ হয়ে গেছে জয়জম হয়ে গেছে বুঝছেন قال كم لبثت মনে রাখবেন পাশাপাশি যদি ওয়াকফ দুইটা থাকে পাশাপাশি যদি একটু বেশি বেশি থাকে সবগুলো ওয়াকফ করার দরকার নাই মিলে পড়ে নেবেন قال كم আপনাদের জন্য আপনারা সব জায়গায় ওয়াকফ করেন বুঝছেন যেমন আমরা করি قال كم لبثت قال لبثت يوما أو بعض يوم এখানে কি বলেন তো এটা কোন মত ইয়াউম কে বলতে পারবেন দেখা যাবে বলেন ওস্তাদ ইয়াউম এটা কোন মত হরফিলিন কি টান হয় আরজি কেমনে হইব কে বলতে পারবেন কোনটা ওস্তাদ আপনি বলেন আমি দেখি আমি পারি না قال كم لبثت يوما أو بعض يوم এটা কোন মত হাই 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 এত কিছু পড়েছি আপনাদের না না আপনি মনে হয় এগুলা ক্লাস করেন নাই লাগে জানি না করছেন তো লাগে করছেন মনে হয় আমি এগুলো পড়েন নাই এ উম্মেদ ভাই দেখছো মাইক্রোফোনটা অফ আছে বলে না আজ যে সাউন্ড নাই হ্যাঁ বলেন কোন মত আমির ভাইটা একটু একটু হয়েছে আমির ভাই কি হবে ওখান কাছাকাছি নো 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 আরজি কিভাবে আমাকে এক্সাম্পল দেন আরজি কিভাবে হইব বুঝান শর্ত কয়টি আরজি শর্ত কয়টি বলেন
এই জন্য বলছি যে আমরা ট্রায়াল দেবো, বুঝছেন? ট্রায়াল দেওয়ার কারণ কি জানেন ভাই? এই কারণে। জি বলে কি? আমি ওইভাবে পড়াই নাই, আমি পড়াইছি কিভাবে? তো বলে না মদর হরফের বামের হরফে ওয়াকফ হয়েছে, মদর হরফ কি এখানে কি আছে? নাই, এখানে মদর হরফ নাই। আমরা যদি হামজা থাকতো তাহলে মদর হইতো আর কি, এখানে হামজা নাই, আলিফ। এখানে মদর হরফের বামের হরফে মদর হরফ এখানে কি আছে? ওয়াও আছে তো। তো ওয়াও থাকলে বামের হরফে ওয়াকফ হইল, এটা বুঝলাম। তো এখানে তো মদর হরফ হবে না। মদর হরফে শর্ত কয়টি বলেন তো? এই মদর হরফ তিনটি না, আলিফ ওয়াও ইয়া। আলিফের কাজ কি, ওয়াওর কাজ কি, ইয়ার কাজ কি বলেন? আলিফের কাজ কি? মাইক্রোফোন অন করেন। এটা মানুম না, বলতে হবে এটা। আলিফের কাজ কি? ওয়াওর কাজ কি? ওয়ার ডানে পেশ আছে, ওখান ওয়ার উপরে জয়জম থাকবে, ওয়ার ডানে কি পেশ আছে? তার মানে ধরা খাইছেন, তার মানে এটা কি মধ্যে আরজি হইব? কি মনে হয়? মদের হরফের বামের হরফ অফ হয়েছে ঠিক আছে, কিন্তু মদের হরফ তো এখানে হয় নাই। মদের হরফ হলে তো ওয়ার উপরে জয়জম থাকবে, তার ডানে কি থাকবে? পেশ থাকবে, তাহলে না মধ্যে আরজি হতো। হ্যাঁ, গুড, মাশাআল্লাহ। হ্যাঁ, এই তো সবার পক্ষ থেকে ভাই ধন্যবাদ। আপনারে সামনে থাকলে একটা আতর গিফট করতাম। আতর এক বাক্স আনছি আমি, দেখা যায় কিনা জানি না। হাই হাই, পড়ে গেছে রে, পড়ে গেছে। এই দেখেন, দেখাচ্ছি। এই দেখা যায়নি ভাই? 12টা আনছি, কয়েকটা মানুষের দিয়ে দিছি। আমি 2টা ব্যবহার করি, একটা। এই তাহলে কি মধ্যে লিন কি হবে বলেন? মধ্যে মধ্যে লিন, ঠিক না? লিনের শর্ত কি বলেন? কেউ কোনো কথা বলে, সবাই মাইক্রোফোন অফ করে কথা। লিনের হরফ জবরের বাম্পার জবর ইয়া। আচ্ছা, এই জন্য বলি ট্রায়াল দিতে হবে, বুঝছেন? ট্রায়াল খুবই গুরুত্বপূর্ণ, নাকি ভাই? আবার ট্রায়াল দিতে হবে, নাহলে থাকবে না, যা পড়েছি সব শেষ। ওকে, তাহলে আকফে মুতলক তো বুঝছেন না? জি, তাহলে কি বললাম? ওয়াকফে লাজিম, ওয়াকফে মুতলক দুইটাই কি ওয়াকফ করতে হবে। 3 নাম্বার, এই চিহ্নটিকে ওয়াকফে জায়েজ বলে। জিম এটাকে কি বলে? ওয়াকফে জায়েজ। ওয়াকফে কি বলে? জায়েজ। ওয়াকফে কি বলে ভাই? জায়েজ। এর চিহ্ন স্থানে ওয়াকফ করা না করা উভয় জায়েজ, কিন্তু ওয়াকফ করা ভালো। তার মানে আমরা ওয়াকফ করব। তাহলে এই চিহ্নটিকে কি বলে? ওয়াকফে কি বলে ভাই? বলে না। ওয়াকফে কি বলে? জায়েজ। প্রথমটা বলে। মিমকে কি বলে? প্রথমটা কি বলে? ওয়াকফে লাজিম। 2 নাম্বারটা কি? ওয়াকফে মুতলক। ওয়াকফে কি? ভালো লাগে না, বলতে হবে মুতলক। কি ভাই? মুতলক, ঠিক আছে ভাই? মুতলক। 3 নাম্বার কি? ওয়াকফে জায়েজ। ওয়াকফে কি? জায়েজ। তার মানে আমরা ওয়াকফ করা, মানে ওয়াকফের চিহ্নের ভিতরে ওয়াকফ করা যাবে, এরকম ওয়াকফ কয়টি পেলাম?
3টি পেলাম। তো জিমটা একটু দেখাই। এখানে একটা আছে, সেটাতে না যায়, আরেকটা দেখেন। এখানে আরেকটা আছে, দেখেন। الشيطان يعدكم الفقر ويأمركم بالفحشاء। হামজার জের আছে, জয়জম হয়ে গেছে। বলছিলাম যে হামজার উপরে যদি জয়জম হয় সবসময় কি হবে? ধাক্কা হবে। তাহলে এখানে কি করলাম? ওয়াকফ করলাম। আরো দেখাই, এখানে আরেকটা আছে, দেখেন। ইউতিল হিকমাতা মান ইয়াশা। ঠিক আছে, দেখেন। তুবিদুস সাদাকাতি ফানি'ম্মা হি। হি কেন হয়েছে? ওয়াকফ করছি যে ইয়ার উপরে জবর আছে, জয়জম হয়ে যাবে। বুঝছেন ভাই? এগুলো কি ওয়াকফে? কি ভাই বলেন না, ওয়াকফে কি? জায়েজ। للفقراء الذين أحصروا في سبيل الله لا يستطيعون ضربا في الأرض يحسبه الجاهل أغنياء من التعفف ফার নিচে জের আছে, কি হয়ে গেছে বলেন না? জয়জম হয়ে গেছে। তার মানে এই ওয়াকফের নাম কি? ওয়াকফের নাম কি? ওয়াকফে জায়েজ। জায়েজ। তারিফুহুম বিসিমাহুম। এই ওয়াকফের নাম কি? ওয়াকফে জায়েজ। জায়েজ। লা ইয়াসআলুনান নাস ইলহাফা। শাহাদাত ভাই বলেন, এই ওয়াকফের নাম কি? মুতলাক। হ্যাঁ, মনে থাকে না কা? আচ্ছা, হ্যাঁ, আবার বলি, আরেকজনকে বলি। ওয়ামরুহু ইলাল্লাহ। এই ওয়াকফের নাম কি আমির ভাই? মুতলাক। ومن عاد فأولئك أصحاب النار। يكفر নাকি? يكفر নাম কি ভাই? উম্মত ভাই বলেন। জায়েজ। জায়েজ। ওকে, মনে থাকবে না, ভুলে যাবেন ইনশাআল্লাহ। তাহলে ওয়াকফে কয়টি পড়লাম? কয়টি? 3টি। কয়টি পড়লাম? 3টি। আজকে এই 3টি থাক। ওয়াকফে লাজিম, ওয়াকফে মুতলাক, ওয়াকফে লাজিম, ওয়াকফে মুতলাক, ওয়াকফে জায়েজ। ওয়াকফে লাজিম, ওয়াকফে মুতলাক, ওয়াকফে জায়েজ। ঠিক আছে ভাই, এই পর্যন্ত থাক। हरदम अल्लाह अल्लाह कर, नूर से अपना सीना भर।